বন্ধুরা, তো এই যে এখন আছে এই বাড়িতে বেশিক্ষণ না, ঋষিকে স্কুলে দিয়ে আর না ওই বাড়ি যায় না। যদি খুব দরকার থাকে তবেই যায়, নাহলে যায় না। কারণ অত দূর আবার যাওয়া আসা করা না খুব খাটনি। যাওয়া যেতে আসতে 15-8 ঘন্টা লেগেই যাবে যেতে আসতে। খুব জোরে হাঁটলে না 10 মিনিট লাগবে, কিন্তু লাগবে তো। তো তার জন্য তখন এই বাড়িতে আসি। আর এই বাড়িতে এসে আমি স্নান করে নিয়েছি। জল এত ঠান্ডা ছিল, মানে এই ট্যাঙ্কির জল। আমি তো ওই বাড়িতে এখন কল টিপে জল ব্যবহার করতে হচ্ছে, কারণ আমাদের এখনও পর্যন্ত জল দেয়। তো তার জন্য আমার কল টিপে ব্যবহার করতে হচ্ছে। আর এখানে এত ঠান্ডা জল বলার বাইরে। মাথায় দিয়েছি শ্যাম্পু করলে মাথা কনকন করছিল। আর তখন চুলে এখন বেশ আস্তে আস্তে না সেই শ্যাম্পুর ফোলা ভাবটা হবে, কারণ আমি 1 সপ্তাহ বেশি চুলে তেল দিইনি। কারণ সামনে বিয়ে বাড়ি আছে, ওই জন্য চুলে তেলটা দিচ্ছি না। সোমবারে বিয়ে বাড়ি, তো ওই জন্য চুলে তেল দিচ্ছি না। তো মামার মেয়ের বিয়ে, যাতে চুলটা বিয়ে বাড়িতে ফোলা ফোলা হয়ে থাকে। তো 2বার শ্যাম্পু দেওয়া হয়ে গেল, তেল দিইনি। আর একবার ধরো দেবো সোমবারে। আর ওই দিকে বসে ঋষি খাচ্ছে লেবু। তখন আর কলা কিনিনি, লেবুটাই কিনেছিলাম। লেবুটা কিনেও নি, ওই দেখো। তো খাচ্ছে লেবু। তো আমার স্নান তো হয়ে গিয়েছে, তবে বাড়িতে গিয়ে ওকে স্নানটা করি নেব। আর এখন বাজছে করে জানো 12:55। তো 1:30টার মধ্যে বাড়ি চলে যাবো। 1:30টার মধ্যে বাড়ি গিয়ে আবার কাচতে হবে। স্নান হয়েছে ঠিকই, কিন্তু বাড়ি গিয়ে কাচতে হবে। ঋষিকে স্নান করাবো, খাওয়াবো, আমি খাবো, খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাইনি, এখানে এসে কফি খেলাম আর বিস্কুট খেলাম 2টো। খাগা। আর কলাটা কি হয়েছে? কিসে লেগেছে এটা? হ্যাঁ, স্কুলে চামড়াটা তুলেছিস নাকি? কিসের চামড়াটা তুলেছিস নিজে নিজে? এই নখে চামড়াটা মনে হয় তুলেছে। তো আর কি, এই হলো আজকের আপডেট। আর ব্লগ দিচ্ছি না। আর ব্লগ 2-3টে ব্লগ আমার ফোনে আছে, কিন্তু ব্লগ আমার এডিটই করা হচ্ছে না। সেই এনার্জি নেই, এডিট করব, দেব। কিছু কিছু এডিট করে করে রেখে দিয়েছি, ভয়েস দিতে হবে, এডিট করা আছে, সেটা আর হচ্ছে না। সন্ধ্যেবেলায় রান্নাঘরে ঢুকছি 8টা, তার মানে ঘুম থেকে উঠছি 6টা কি 6:30, ঠিক আছে? উঠতে ইচ্ছা করছে না। ওঠার পরে সন্ধ্যা দেওয়া, তারপরে ঋষিকে খাওয়ানো, আমার খাওয়া কিন্তু 7টা-8টার মধ্যে খেয়ে নিই। তো সে আমার খাবারটা আবার রেডি করতে হয়, সেটা করতে গিয়ে 8 ঘন্টা লেগে যায়। খেতে গিয়ে আবার 15-20 মিনিট ওখানে চলে যায়। একটু চিবি তো খাবারটা খেতে হবে। তো সেই সমস্তটা করতে করতে 8টা বেজেই যায়। ঋষিকে খাওয়ানো, এগুলো করতে করতে 8টা বেজে যায়। তারপর 8টার সময় রান্নাঘরে ঢুকি, 9:30 পার করে রান্নাঘর থেকে বেরোই। কারণ রান্নাঘরটা পরিষ্কার করি, যে বাসনগুলো থাকে সেগুলোকেও মাজি। আর ধরো তারপরে আবার ওই কী বলে, রান্না করাও থাকে, 2-3টে রান্না ধরো করতেও হয়, যেহেতু সকালবেলা উঠতে দেরি হচ্ছে তার জন্য। এই সব করতে করতে 9:30-10টা বেজে যায়। ওর বাবা আসে, তবে গিয়ে আমার কাজ শেষ হয়। এইসব করতে করতে ঋষিকে পড়তে বসানোটা হচ্ছে না। তো আজকে ঠিক করে নিয়েছি, না 6টা 6:30 না, তাড়াতাড়ি করে উঠে পড়বো। দিয়ে 6টার মধ্যে উঠে পড়বো, উঠে আগে ওকে পড়তে বসাবো 1 ঘন্টা, তারপরে শান্তি। নাহলে হচ্ছে না, কদিন ধরে শীত না, শীতে আরও প্রবলেম হয়ে যাচ্ছে শীতে। তো চলো, হাত ব্যথা হয়ে গেছে, চলো খেয়ে নিই, বাড়ি চলে যাবো। তখন টাটা।